হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমরা যারা সিএইচওর ইন্টারভিউর জন্য বলো বা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে ডিসকাস করছি, কোয়েশ্চেন আনসার ডিসকাস করছি এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। তো এগুলো তোমরা যারা সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের যেরকমভাবে কাজে লাগবে, এছাড়াও তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু এই ক্লাসগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এবং তাদের ক্ষেত্রেও কিন্তু হেল্পফুল হবে। সো আমার চ্যানেলে যারা নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা শুরু করব এবং তোমাদের বলে রাখি যে আগের দিন আমি আগের ক্লাসে তোমাদের টার্ম, প্রিটার্ম, লো বার্থ ওয়েট এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম এবং সেখানে তোমাদের এই প্রিটার্ম বেবি যদি হয়ে থাকে বা লো বার্থ ওয়েট বেবি যদি হয়ে থাকে তাহলে কি অ্যাডভাইস মাদারকে দিতে হবে, অর্থাৎ কেএমসির ব্যাপারে তোমাদের পুরো ডিটেলে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সেখানে আমি তোমাদের বলেছি যে এই কেএমসির ব্যাপারে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো লো বার্থ ওয়েট বা প্রিটার্ম বেবি যদি হয়ে থাকে তাহলে আমরা মাদারকে কি অ্যাডভাইস দেবো? মাদারকে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে বেবিকে রাখতে বলতে হবে, অর্থাৎ কেএমসি মাদারকে ভালো করে প্রসেসটা, অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রসেসটা ভালো করে দেখিয়ে দিতে হবে এবং এছাড়াও মাকে অ্যাডভাইস দিতে হবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের জন্য। ঠিক আছে, তো এই কেএমসির ব্যাপারটা নিয়ে আজকে আমাদের ক্লাসে আমরা এই ক্লাসে কেএমসি ডিটেলে জানবো। কেএমসির ফুল ফর্ম তোমাদের আসতে পারে, সিএইচওর কোয়েশ্চেন যে এক্সাম রয়েছে সেখানে কেএমসির ফুল ফর্ম আসতে পারে বা টাইমিংয়ের ব্যাপার। ঠিক আছে, আমি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলে বলবো। এছাড়াও তোমরা যারা ইন্টারভিউতে দিতে যাবে ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞেস করতে পারেন ইন্টারভিউয়ার যারা থাকবেন। তো কেএমসির ফুল ফর্মটা আগে আমরা জেনে নিই, ক্যাঙ্গারু মাদার কেয়ার। দেখো তারপরে কি রয়েছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার ইজ এ স্পেশাল অ্যান্ড সিম্পল মেথড অফ কেয়ারিং ফর লো বার্থ ওয়েট ইনফ্যান্টস। Disease includes early, prolonged, continuous and direct skin-to-skin contact with mother or any caregiver. অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ার কি স্পেশাল অ্যান্ড সিম্পল মেথড অফ কেয়ারিং লো বার্থ ওয়েট ইনফ্যান্টস, অর্থাৎ যে বেবিদের লো বার্থ ওয়েট হয়েছে সেটা আমরা জেনেছি আগের ক্লাসে যে লো বার্থ ওয়েট বেবি আমরা কোনটাকে বলবো। তা ঠিক আছে, নর্মাল বার্থ ওয়েট কত বেবির, তো সেগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা কিন্তু দেখে নেবে, আগের ক্লাসটা যারা মিস করেছো তারা সেখান থেকে সেগুলো দেখে নেবে। তো এটাই আমরা লো বার্থ ওয়েট বেবিদের জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার দেবো। এরপর দেখো ক্যাঙ্গারু মাদার কেয়ারের কিছু কম্পোনেন্টস রয়েছে। কি কি কম্পোনেন্টস? 1 নাম্বার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, 2 নাম্বার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, 3 নাম্বার আর্লি ডিসচার্জ অ্যান্ড ফলো আপ। এটা কম্পোনেন্টস। এরপর আমরা কেএমসির বেনিফিটস জানবো যে এই কেএমসির কি কি বেনিফিটস রয়েছে, অর্থাৎ কেএমসি দিলে মায়ের এবং বাচ্চার কি কি হবে। অবভিয়াসলি বেবির যেহেতু লো বার্থ ওয়েট হয়েছে বেবির কিন্তু অনেক বেনিফিটস হবে, তো সেগুলো আমরা জানবো। তো দেখো বেনিফিটসগুলো আমরা এক এক করে জানবো। 1 নাম্বার বেনিফিটস কি রয়েছে, তোমাদের কিন্তু এটা কোশ্চেনে দিতে পারে বা সিএইচওর যে এক্সাম শর্ট কোশ্চেনে তোমাদের দিয়ে দিল এবং একটা বেনিফিটস অপশন দিল, কোন বেনিফিটসটা হবে সেটা তোমাদের কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে কেএমসি হেল্পস টু কিপ দ্য এলবিডব্লিউ বেবি ওয়ার্ম বাই থার্মাল কন্ট্রোল অ্যান্ড মেটাবলিজম, অর্থাৎ থার্মাল কন্ট্রোল এবং মেটাবলিজমের দ্বারা এই লো বার্থ ওয়েট বেবিদের ওয়ার্ম রাখতে হেল্প করে এই কেএমসি, অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ার। 2 নম্বরে রয়েছে ইট হেল্পস ইন ইনক্রিজ ডিউরেশন অ্যান্ড রেট অফ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ এটা যেহেতু একটা তোমাদের
টাইমটা তোমাদের একটু পরে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো যেহেতু 90 মিনিট মোটামুটি এটাতে হচ্ছে টাইম দিতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে হবে, এবং সেজন্যই কিন্তু এটাতে ব্রেস্ট ফিডিংয়ের যে ডিউরেশন সেটা কিন্তু ইনক্রিজড হচ্ছে। 3 নম্বরে হচ্ছে ইট প্রমোটস রেগুলার ব্রিদিং, thus lays predisposition of apnea। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার ব্রিদিংয়ে প্রমোটস রেগুলার ব্রিদিং, thus lays predisposition of apnea। 3 নম্বরে হচ্ছে ইট প্রোটেক্টস ফ্রম নোজোকমিয়াল ইনফেকশন। এটা হচ্ছে যেহেতু মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকে বেবি, সেক্ষেত্রে কিন্তু নোজোকমিয়াল যে ইনফেকশন সেটাতে কিন্তু প্রোটেক্ট করে। তারপর দেখো 4 নম্বরে রয়েছে ইট হেল্পস ইন বেটার ডেলি ওয়েট গেইন। এটাতে মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখলে বেবি ডেলি ওয়েট গেইন হতে থাকে, অ্যান্ড রিডিউসড হসপিটাল স্টে বাই আর্লি ডিসচার্জ, এবং হচ্ছে হসপিটাল স্টেটাকেও কমায়, অর্থাৎ আর্লি ডিসচার্জ হতে মাকে হচ্ছে হেল্প করবে যেহেতু বেবির ওয়েট গেইন হতে থাকে। তারপর দেখো নেক্সট হচ্ছে ইট ফ্যাসিলিটেটস মাদার চাইল্ড বন্ডিং অ্যান্ড মেক্স দ্য মাদার মোর কনফিডেন্ট, এবং এটাতে যেহেতু মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকে মায়ের সাথে বেবির যে একটা বন্ডিং সেটা কিন্তু এটার জন্য বাড়ে। তারপর নেক্সট রয়েছে কেএমসি ইজ ওয়ান বেস্ট মেথড অফ ট্রান্সপোর্টিং স্মল বেবিজ, এবং স্মল বেবির ট্রান্সপোর্টিংয়ের ক্ষেত্রে কিন্তু হেল্প করে, মানে বেস্ট মেথড। এটাতে যেহেতু ওয়েট গেইন ডেলি হয়ে থাকে তো সেক্ষেত্রে কেএমসিটা কিন্তু এই বেনিফিটসগুলো হয়ে থাকে। মোট কথা হচ্ছে কেএমসিতে লো বার্থ ওয়েট বেবির কিন্তু ওয়েট গেইনটা খুব ভালো হয়, আর হচ্ছে মাদার চাইল্ড বন্ডিং হয়, নোজোকমিয়াল ইনফেকশন থেকে প্রিভেনশন করে বেবিকে ওয়ার্ম রাখতে হেল্প করে। ঠিক আছে, এবং হচ্ছে যে ব্রেস্ট ফিডিংয়ের ডিউরেশন সেটা কিন্তু ইনক্রিজ হয়ে থাকে। তো এই বেনিফিটসগুলো তোমাদের যদি জিজ্ঞেস করেন ওনারা ইন্টারভিউতে, তাহলে এই কয়েকটা বেনিফিটস বললেই হবে। এরপর আমরা জানবো ডিউরেশন, অর্থাৎ কেএমসি কতক্ষণ পর্যন্ত দেওয়া হবে, এবং কেএমসি কি শুধুমাত্র মাদাররাই দেবে না ফ্যামিলির অন্য কেউ দিতে পারবে, সেই সম্পর্কে আমরা জেনে নেব। তোমরা যারা হচ্ছে পেডিয়াট্রিক ওয়ার্ড বলো বা হচ্ছে লেবার ওয়ার্ডে ডিউটি করেছো তারা জানবে যে কিভাবে কেএমসি দিতে হয়। তো কেএমসির প্রসিডিওরটা আমি কিন্তু তোমাদের এখন দেখাচ্ছি না, পরে যদি টাইম পাই তাহলে আমি তোমাদের ফুল প্রসেসটা দেখিয়ে দেবো যে কেএমসি কিভাবে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, লো বার্থ ওয়েট বেবিদের কিভাবে কেএমসি দেওয়া হয়ে থাকে। তো এটা যেহেতু তোমাদের কোয়েশ্চেনে তো আর জিজ্ঞেস করবে না, সেই কারণে আর প্রসিডিওরটা আমি দেখাচ্ছি না। পারলে তোমাদের একটা মানে ইমেজ হচ্ছে করে দেখিয়ে দেবো, যাই হোক। আর যদি মানে রিয়েল ডেমনস্ট্রেশন তোমাদের যদি দেখাতে পারি সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন ডিউরেশনটা আমরা দেখে নিই। দেখো, ডিউরেশন অফ কেএমসি শুড নট বি লেস দ্যান 90 মিনিটস পার সেশন। 90 মিনিটসের কম কিন্তু দেওয়া যাবে না। মিনিমাম ডিউরেশন 6 to 8 আওয়ার্স পার ডে অফ কেএমসি টু বি প্র্যাকটিসড। মিনিমাম হচ্ছে 6 to 8 আওয়ার্স কিন্তু পার ডেতে দিতে হবে। Gradually, the length of KMC should be increased up to 24 hours a day. Next, দেখো, interruption can be done for changing diaper. Interruption করা কিন্তু চলবে না, অর্থাৎ একবার হচ্ছে মা আর বেবি যখন বসে যাবে কেএমসির জন্য চেয়ারে তখন কিন্তু ওঠার চলবে না, শুধুমাত্র যদি ডাইপার চেঞ্জ করার ক্ষেত্রে তখন কিন্তু মাকে উঠতেই হবে, যেহেতু সেক্ষেত্রে ইন্টারাপশন হতে পারে। তারপর দেখো, মাদার ক্যান ডু কেএমসি ডিউরিং স্লিপ অ্যান্ড রেস্ট ইন পোস্টন্যাটাল ওয়ার্ড অ্যান্ড অ্যাট হোম। ঠিক আছে, পোস্টন্যাটাল ওয়ার্ডে ডিউরিং স্লিপ মাদার যদি ঘুমিয়েও থাকে সেটা এমনভাবে প্রসেসটা করা হয়েছে, ক্যাঙ্গারু মাদার কেয়ার তোমরা যারা পোস্টন্যাটাল ওয়ার্ডে ডিউটি করেছো তারা জানবে। তো সেটাতে হচ্ছে মাদার এবং বেবি দুজনেই কিন্তু স্লিপিং পজিশনেও থাকতে পারে। ঠিক আছে, আর পোস্ট ডিসচার্জ ফলো আপ টু বি ডান অ্যাট রেগুলার ইন্টারভাল। আর হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র যে মাদারদেরকেই দিতে হবে সেটা নয়, ফ্যামিলির যে কোনো কেউ হচ্ছে লো বার্থ ওয়েট বেবি যদি হয় তাহলে এটা কিন্তু দিতে পারে, তবে 90 মিনিটের কম হওয়া চলবে না। ঠিক আছে।